ট্যাঙ্কারের গার্ডের তৎপরতায় দুর্ঘটনা থেকে বাঁচল দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে এনজেপি থেকে 2.5 কিলোমিটার দূরত্বে শাহুডাঙ্গির কাছে। ঘটনার জেরে রাজধানীর যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলের পদস্থ আধিকারিকরা। সিগন্যাল বিভ্রাটের জন্য এমনটা হয়েছে বলে সূত্রের খবর। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল। ফের একই লাইনে দুটি ট্রেন চলে আসায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজধানীর যাত্রী সেনা অফিসার মনীষ ঝা বলেন, হঠাৎ বিরাট ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়। বাইরে তাকিয়ে দেখি সামনে একটি তেলের ট্যাঙ্কার দাঁড়িয়ে। গার্ড লাল ঝান্ডা দেখাচ্ছেন। একই লাইনে দুটি ট্রেন। গত 3 মাসে শুধুমাত্র রাঙাপানির নুমালীগড় রিফাইনারি কেন্দ্রের কাছে 3বার লাইনচ্যুত হয়েছে তেল বোঝাই ট্যাঙ্কার। লুপ লাইনে শান্টিং এর সময় বারবার লাইন থেকে পড়ে যাচ্ছে ট্যাঙ্কারের চাকা। শুক্রবার রাতেও রাঙাপানির তেল পরিশোধন কেন্দ্রে ঢোকার সময় একটি তেলের ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি লাইনচ্যুত হয়। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, কি পরিস্থিতি সেখানকার? একেবারে দেখো, যেমনটা তুমি বলছিলে যে একেবারে যেমনটা যাত্রীরা বলছে যে ট্রেন সফর কিন্তু এই মুহূর্তে একেবারে স্বর্গে রথ হয়ে দাঁড়িয়েছে। আজকের যে ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে কিন্তু যে চালক রয়েছেন এবং তার সঙ্গে যে গার্ড রয়েছে সেই গার্ডের তৎপরতায় কিন্তু বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পায় দিল্লি ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেস। একেবারে শিলিগুড়ি যে মূল স্টেশন রয়েছে অর্থাৎ নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনের অদূরেই মাত্র 2.5 কিলোমিটার দূরত্বে রয়েছে শাহুডাঙ্গি। আর সেই শাহুডাঙ্গিতেই কিন্তু একই লাইনে এই দুই ট্রেন চলে আসায় একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। এবং যেমনটা রেল যাত্রীরা যেমনটা দাবি করছেন যে তারা কিন্তু একটি আচমকাই বিকট শব্দ শুনতে পান এবং তারপরেই কিন্তু তারা বুঝতে পারেন, ট্রেন যখন থেমে যায় তখন বুঝতে পারেন যে একই লাইনে দুই ট্রেন চলে এসেছে। এবং এই ঘটনা ইতিমধ্যেই কিন্তু একেবারে গোটা এলাকা জুড়ে একটা অন্যরকম বাতাবরণ তৈরি হয়ে গিয়েছে, যেখানে দেখা যাচ্ছিল যে আমরা লাগাতার কিন্তু সেই খবর দেখাচ্ছিলাম যে শুধুমাত্র উত্তরবঙ্গের শিলিগুড়িতেই কিন্তু একের পর এক দুর্ঘটনা। যেমনটা গত শুক্রবার রাতের দুর্ঘটনার পর যে প্রাথমিক রিপোর্ট এসেছিল আমি তোমাকে জানিয়ে রাখি, সেই রিপোর্টে কিন্তু একেবারে বলা হচ্ছিল যে উত্তর পূর্ব রেলওয়ে যে সীমান্ত রয়েছে তারা বারবার প্রশ্নের মুখে পড়ছে। যেমন বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে পুরনো ট্র্যাক, পুরনো স্লিপার কিংবা ট্র্যাকের কাছে আগাছা জমে রয়েছে এবং যার কারণে বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না করার ফলেই কিন্তু বারবার এই একই দুর্ঘটনার শিকার হচ্ছে এবং ট্রেন দুর্ঘটনার খবর উঠে আসছে। সে জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত আজকের শাহুডাঙ্গির যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু রেলওয়ে আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো রকম সংবাদ মাধ্যমের সামনে তো কথা বলতে চাননি। কার্যত এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে সিগন্যালিং বিভ্রাটের কারণেই কিন্তু আজকের এই বড় সড়ো একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। সানি, কোনো হতাহতের ঘটনা আছে কি? কোনো খবর পাচ্ছ হতাহতের? একেবারে নয়, যে ঘটনা যে আমরা যে ছবি দেখা যাচ্ছে ছবিতে কিন্তু স্পষ্ট যে লাইনে তেলের ট্যাঙ্কার দাঁড়িয়ে রয়েছিল সেই লাইনে কিন্তু রাজধানী এক্সপ্রেস ঢুকে যায় এবং সেখানে চালক এবং যে গার্ড রয়েছে সেই গার্ডের তৎপরতায় কিন্তু ট্রেন একটা দূরত্বে, দুই ট্রেনের যে মধ্যবর্তী দূরত্ব সেই দূরত্বের মধ্যে কিন্তু ট্রেনকে ব্রেক কষে আটকে দেওয়া হয় এবং এখনো পর্যন্ত কোনো হতাহত যেমন খবর নেই। এবং পাশাপাশি রেলওয়ের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন এবং গোটা ঘটনার তদন্তে তারা নেমেছেন। ধন্যবাদ। যেমনটা আপনারা শুনছিলেন, তেলের ট্যাঙ্কার ও দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস দুটি একই লাইনে চলে আসায় মেনলি সিগন্যাল বিভ্রান্তির কারণে এই ঘটনাটি ঘটে। এই ঘটনার ক্ষেত্রে ফের একবার প্রশ্নের মুখে উঠছে রেলের ভূমিকা।